900 লোকের প্রাণ নিভে গেল, আসছে মৌখিকভাবে, কিন্তু তখন তো কোনো কর্ম তো থানায় যেতে পারে, থানায় কোনো করতে পারে, কিন্তু এলাকাবাসী তারা তো মিছিল করেছে তার বিরুদ্ধে। তো এলাকাবাসী যে অনেক দিন যাবৎ নির্যাতিত ছিল এটা তো আমাদের কাছে কেউ বলে না। এটা তো আমরা তো এটা তো স্পষ্ট, সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না, সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করা। এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এই ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষের জন্য লজ্জাজনক। অতএব তার সাথে যারা জড়িত তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা তো আমার ভিডিও ফুটেজই আছে, তার ওয়াইফকে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজেই সাইন করেন, তার স্বামীর স্বীকারোক্তি দেখানো হয়েছে, এবং সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়। এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না? উনি কেন থানাকে অবহিত করলেন না? একটা রোগী সেকে পিটানো হচ্ছে, সে নিজে অপারেশন রক্তক্ষরণে মারা যাচ্ছে, উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল এগুলিকে থানায় বা মানে হাসপাতালে প্রেরণ করা। উনি সে সাজেশনটা দিলেন কিনা, আর দিলে উনি থানায় গিয়েছেন কিনা, এগুলি তাকে আমরা জিজ্ঞাসা করেছি। সে বলেছে আমি 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 এগুলি কিন্তু কোনো কিছুর সাথে আমাকে সম্পৃক্ত করে নাই, আমি এগুলি এই জন্য কাউকে বলতে পারি। আরে আর কত দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন, আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন। অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই, সে নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যেই কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। বলেছেন যে সেখানে উনি ফাউন্ডেশনের টাকা পয়সা যে আসা, এখানে যে যত কিছু রয়েছে কোনো কিছুতে তার নাম নেই। আমরা তো এটা তো একটা মারাত্মক রকমের অপরাধ। এখানে সে মানুষগুলি মারা গেলেন, সে মানুষগুলি জানাজা হলো না, রাতের অন্ধকারে কবর দেওয়া হলো, আত্মীয় স্বজনকে জানানো হলো না, মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই সিলসাপ্পর দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না, তার আত্মীয় স্বজনকে জানালেন না। তাহলে এই লাশগুলি যে এটা কি করলেন, আসলে কি দাফন করলেন কিনা, সেটা আমাদের তদন্তে আসবে। এটা আমরা এখন আমাদের একটু ধৈর্য ধরেন, আমাদের তদন্ত চলছে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আমি মনে করি এইরকম মিল্টন সমদ্দার বাংলাদেশে যদি আরও কিছু থেকে থাকে তথাকথিত মানবতার ফিওলার নামে এই ধরনের অপকর্ম করে থাকে, সে সম্পর্কে আমরা খোঁজ নিছি, কাউকে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হয়।